তাহলে হচ্ছে আমাদের কোয়ালকমের ক্ষেত্রে ফুল গেজ আইসি, কোন গেজ? ফুল গেজ। চার্জিং আইসির ভিতরে অথবা চার্জিং আইসির বাইরে, বাইরে খুব একটা থাকে না। ওই যে আমরা বলছি না এক্সটার্নাল বাক কনভার্টার, এটা সব ফোনে থাকে না। এই ফুল গেজ আইসি সব ফোনের বাইরে থাকে না, চার্জিং আইসির ভিতরেই থাকে। তাহলে এক্ষেত্রে চার্জিং আইসির বাইরে আমরা চার্জিং আইসির বাইরে যে একটা দেখতে পাচ্ছি রেডমি 5A-তে, তো চার্জিং আইসির বাইরে খুব একটা থাকবে না, চার্জিং আইসির ভিতরেই থাকবে। কোয়ালকমের ক্ষেত্রে মনে রাখতে হবে, কিন্তু কোয়ালকমের ক্ষেত্রে চার্জিং আইসির ভিতরে। আর যদি আমাদের মিডিয়াটেক হয় সেক্ষেত্রে ফুল গেজ আইসি কোথায় থাকবে? পাওয়ার আইসির ভিতরে, নাকি? মোটামুটি আমরা যদি থার্মিস্টরগুলো বের করতে পারি ইনশাল্লাহ। এই যে দেখেন এখানে এইচডিএসসি লাইন আছে না, আমরা তো অনেক এইচডিএসসি লাইনের এই যে পাশে 2.2K রেজিস্টার দেওয়া আছে। দেখেন এই যে এই 2.2K রেজিস্টারগুলো আমাদের এই এইচডিএসসি লাইনের জন্য কার্যকরী দেওয়া হয়েছে। আমরা যদি এইচডিএসসি লাইন ঠিক না থাকে বা জিআর ভ্যালু পাচ্ছেন, ভোল্টেজ পরিমাপ করতে হবে না, তখন এই রেজিস্টারে কোড নেবেন, কোড নিয়ে লেআউটে পেস্ট আসছে। এটা এই এই ওই সে 2.2K রেজিস্টার, তাহলে এখানে আমরা ভোল্টেজ চেক করতে পারবো নাকি? এখানে ভোল্টেজ এক মাথা দিয়ে আসে, এক মাথা দিয়ে সিপিইউ লাইন আসে। যদি এখানে ভোল্টেজ না আসে তাহলে চলবে? এটা সে 2.2K রেজিস্টার, 2. এই যে এখানে দেওয়া আছে, দেখেন কত কে রেজিস্টার এখানে দেওয়া আছে, এই যে 2.2K। আমরা জানি এইচডিএসসি লাইন চালানোর জন্য কিন্তু ফুল আপ ভোল্টেজ প্রয়োজন হয়, প্লাস কি আমাদের 2.2K রেজিস্টার।